অনেক দিন পর একটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছি, সেই আনন্দে দেখো আমি আত্মহারা হয়ে গেছি। ডিউটি থেকে চলে এসেছিলাম, ডিউটি থেকে এসে রেডি হয়ে নিয়েছি আর বাড়ির লোকজনের সাথে আমি এখন বেরোচ্ছি রিসেপশন বাড়িতে। বিয়েটা আমার বাড়ির থেকে বেশি দূরেও না, কিন্তু ওই যে বলে না বাড়ির ধারের মানুষ ট্রেন ফেল করে, তো আমাদের অবস্থাও সেরকম। আমরা চলে গেছি তখন প্রায় 11:30 বাজে। ভাই শীতকালের বেলা এমনিতেও, তাই জন্য এখন আর বেশি মানুষজনও নেই। তো বাড়ির সবাই মিলে চলেও গেছি রিসেপশন বাড়িতে। আর ওই যে হচ্ছে দেখো আমাদের ব্রাইড। আমি তো দূর থেকেই ক্লিপ নিচ্ছিলাম, কারণ হচ্ছে মানুষজন দেখলে জানো তো আমি একটু ইন্ট্রোভার্ট হয়ে যাই। আদতে কিন্তু আমি প্রচুর এক্সট্রোভার্ট, সেটা আমার কমফর্ট জোনে যারা আছে বা আমার বন্ধুবান্ধবও যারা আছে তারাও ভালো করে জানে যে আমি কী পরিমাণে এক্সট্রোভার্ট। কিন্তু মানুষজন দেখলে কেমন আমি যেন শান্ত আর একটু চুপচাপ হয়ে যাই। তখন আমার একটাই মোটিভ ছিল বিয়েবাড়িতে গিয়ে যে আমি কখন এখানে খাবো, খেয়ে দিয়ে পালাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, দেখো আমি টেবিলেও বসে গেছি। এবার ওদিকে রোজ শেষ না হলে তখন আমাদের খেতে দেবে না, তো আমি বসে বসে মেনু কার্ড দেখছি যে এখানে কী কী আছে। তাও বিয়েবাড়িতে গিয়ে কিন্তু আমি খুব একটা বেশি খেতেও পারি না, কারণ এই গন্ধেই না আমার কেমন পেটটা ভরে আসে। তো যাই হোক কিছুক্ষণ পর আমাদের না প্লেটটাও দিয়ে দিয়েছে এদিকে। আর এই ক্যাটারিংসের এখানে দাদা যে খাবার দিচ্ছিলো তার উপরেই আমার তো খুবই রাগ হয়ে গেছে। কারণটাও একটু তোমাদের বলে দিই, সে মনে হয় আমাকে চেনে। সে যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে তো আরও খুবই ভালো কথা। সে অবশ্যই আমাকে চেনে, এইটুখানি আমি তোমাকে বলতে পারি। সে আমাকে চিনে, কাউকে একটা ভিডিও কল করে বারবার দেখাচ্ছিল যে সেটা আমি ওর জন্য খেতে পারিনি ভাই ঠিকঠাক করে। আমি যেইটুখানিও যা খাই সেইটুখানি ওর জন্য খেতে পারিনি। এই যে ফিশ ফ্রাইটা খাচ্ছে আর ও এতবার করে ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে, একে দেখাচ্ছে তাকে ডেকে দেখাচ্ছে, যে আমি ইনসিকিউরিটি মানে ফিল করছিলাম। কারণ এগুলোতে আমি অভ্যস্ত না খুব একটা বেশি। তোমার যদি আমার সাথে এসে কথা বলতে ইচ্ছা করে তুমি অবশ্যই কথা বলতে পারতে, আমি তোমার সাথে হেসে খেলে কথা বলতাম, আমার তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ভাই একে ওকে ডেকে দেখানো, ভিডিও কলে দেখানো যে এটা আমি, হ্যাঁ ভাই ওটা আমিই ছিলাম, আমার সাথে এসে কথা বলতে পারতে। কিন্তু আমার বাড়ির লোক তো একটুখানি রেগেও গেছিলো, কারণ বাড়ির লোক সবাই দেখেছিল যে ও কীভাবে ভিডিও কলে আমাকে দেখাচ্ছে। তো যাই হোক এরপর থেকে এগুলো করবে না, যদি দেখা হয় তাহলে আমার সাথে কথা বলবে, আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলবো। তারপরে খেতে বসে গেছি, যাই হোক খেতেও পারিনি তোমার জন্য। যাই হোক সব কিছুর জন্য রেসপন্সিবল হচ্ছে ক্যাটারিংসের ওই ভাই। তো যাই হোক এখানে দেখো আমি ফ্রাইড রাইস আর মাংস নিয়ে নিয়েছি, আর আগে ডাল ভাত খেয়ে নিয়েছি। তার মধ্যে এখানে যত কিছু মেনু ছিল সব আমি বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই যে বললাম বিয়ে বাড়ি থেকে আমি একটা বেশি খেতে পারি না। তারপরে হচ্ছে কি খাওয়া শেষে আইসক্রিম তুলে নিয়েছি একটা স্টল থেকে। তাও আমার ফেভারিট ফ্লেভারের আইসক্রিম, অন্য কোনো ফ্লেভার ছিল অনেক রকমই কিন্তু আমি খাইনি। বাটারস্কচটা আমার বরাবরের জন্য ফেভারিট। যাই হোক শীতকালের মধ্যে আইসক্রিম খাওয়ার একটা আলাদাই মজা আছে, সেটা হচ্ছে গিয়ে যতই শীত থাকুক না কেন আইসক্রিম খাওয়া ছাড়া যাবে না। যাই হোক আইসক্রিমটা খেয়ে তো আমার পুরো একদম দাঁতগুলো শিশির করছে, কিন্তু আইসক্রিম ফেলা যাবে না। তারপরে হচ্ছে বাড়িতে চলে আসলাম। বাড়িতে হচ্ছে কি দাদুর এখন শরীরটা খুবই খারাপ, ওই জন্য দাদুকে এখন বাড়িতে ইঞ্জেকশন দিতে হয়। তো যাই হোক তোমরা আমার দাদুর জন্য প্রে করো, দাদা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আর ওনার দীর্ঘায়ু কামনা করো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।